নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাম্পি সঞ্জিত ছেলে আবারও সবাইকে স্বাগত। আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো সুজির দারুণ একটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে নেব এবং গ্যাসের উপর কড়া বসিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দেব জল দিয়ে এর একটি শিরা তৈরি করে নেব। জল গরম হয়ে আসলে দিয়ে দেব 2টি এলাচ এবং 2টি লবঙ্গ। এরপর শিরাটি হয়ে আসলে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। আবারও ওভেনের মধ্যে কড়া বসিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব 1/2 চামচের কম ঘি। ঘিটা গলে আসলে ঘিয়ের মধ্যে দেব 1 গ্লাস দুধ। দুধ ও ঘিয়ের সাথে দেব 150 গ্রাম সুজি। সুজি দিয়ে ভালোভাবে দুধের সাথে নেড়ে নেব। এরপর আরও কিছুটা জল দেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা যখন আঠালো ভাব চলে আসবে এইরকমই, তখন একটি পাত্রের মধ্যে সুজিগুলো নামিয়ে নেব। সুজিটা মিশানোর জন্য দেখতে পাচ্ছ এখানে সামান্য পরিমাণ হাতে ঘি দিয়ে নেব। সুজির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ খাওয়ার সোডা, দিয়ে দেব স্বাদ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ। এরপর সুজিটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে একটি ডোয়ের আকার চলে এসছে। যখনই সুজিটা এরকমই একটি ডোয়ের আকার চলে আসবে তখনই ছোট ছোট করে একটি করে শেপ দিয়ে দেব লেচি কেটে।
বন্ধুদের আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যে যেমন পারবে তেমন শেপ দিয়ে নেবে, এইভাবে সবগুলো শেপ দিয়ে নেব। সবগুলো হয়ে আসলে আবার ওভেনের মধ্যে কড়া বসিয়ে দেব, দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা রিফাইন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তেলের মধ্যে একে একে মিষ্টির ডোগুলো ছেড়ে দেব, দিয়ে সাবধানে ভেজে নেব। সাবধানে ভাজতে হবে, এখানে যদি খুন্তি লেগে যায় তাহলে কিন্তু কেটে যাবে মিষ্টিগুলো। তাই উপর দিয়ে ছোট একটি চামচের সাহায্যে তেলগুলো এইভাবে দিয়ে দেবে। ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। সবগুলো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিতে হবে। শিরাটি যেন ঠান্ডা হয়ে না যায় দেখতে হবে, হালকা গরম থাকতে হবে শিরাটি। এইভাবে সবগুলো মিষ্টি চিনির শিরার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুটা সময় ধরে রাখার পর মিষ্টিগুলো কেমন হয়েছে, কালারগুলো কত সুন্দর এসেছে, খেতেও খুবই অসাধারণ লাগবে। বন্ধুরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে সুজি দিয়ে এইভাবে বানালে প্রতি সদস্যরা খেতে খুবই পছন্দ করবে। কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা। চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি এখানে কতটা নরম হয়েছে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে এসে জানাবেন অবশ্যই করে। ভিডিওগুলি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।